Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. This is Jasmine Khan, lecturer in English at Ghadal Cantonment Public School and College. How are you, my dear students? Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to my class. Today we will be discussing on Unit 2, Greatest Scientific Achievements, Lesson 2, Science and Technology Against an Age-Old Disease. এর আগে আমরা ইউনিট 2 লেসন 1 করেছি, আজকে লেসন 2। আজকের টপিকটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ। তাহলে একটা অনেক পুরাতন একটা রোগের বিরুদ্ধে সায়েন্স এবং টেকনোলজি, তাহলে একটা পুরাতন রোগকে সায়েন্স এবং টেকনোলজি কিভাবে মোকাবেলা করছে সেটাই হচ্ছে আজকের আমাদের মূল টপিক অফ ডিসকাশন। একটা পার্টিকুলার তোমার রোগ নিয়ে আজকে কথা বলা হবে, সেই রোগটা কি আমরা একটু পরে জানবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল দেয়ার ইজ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। তোমরা জানো যে ইংলিশ ফর টুডে বইয়ে শুরুতেই, যে কোনো চ্যাপ্টারের শুরুতেই কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থাকে, যেগুলো আমরা গ্রুপ ডিসকাশন বা ক্লাসে পেয়ার ডিসকাশন করে থাকি। কিছু কোশ্চেন দেওয়া আছে, লেটস হ্যাভ এ লুক অন ইট। What infectious diseases have been recorded in our country? আমাদের দেশে কোন ধরনের ইনফেকশাস ডিজিজ বা সংক্রমণ রোগ রেকর্ড করা আছে, কি কি রোগ আমরা জানি। তারপর what are some important advancements in medical science that you know about? আমাদের মেডিকেল সায়েন্সের কি কি উন্নয়ন এসেছে, গুরুত্বপূর্ণ উন্নয়ন এসেছে যেটা তুমি জানো। তাহলে লেসন 1-এ আমরা কিছু কিছু জিনিস পড়েছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, যেখানে আমাদের একটা ছিল যে আর্টিফিশিয়াল হার্ট জার্ভিক 7, সেটা নিয়ে আমরা একটু জেনেছি। আরও অনেক ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্ট তোমরা জেনে থাকতে পারো, সেটাই এখানে আস্ক করেছে। Thirdly, how do advancements in medical science and technology help to fight fatal diseases? যে ভয়ঙ্কর বা খুব খারাপ রোগগুলো আছে সেগুলোর বিরুদ্ধে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে ফাইট করে। তো যেহেতু এগুলা পেয়ার ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন ক্লাসে আমরা করে থাকি, আমাদের এখন যেহেতু অনলাইন ক্লাস, সো সরাসরি কথা বলার সুযোগ নাই। এগুলো নিয়ে তোমরা একটু চিন্তা করবে এবং মনে মনে এগুলোর অ্যান্সারগুলো তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। সো লেটস মুভ অন। এটা কি দেখা যাচ্ছে, পিকচারে কি দেখা যাচ্ছে? সিমটম অফ লেপ্রোসি বা কুষ্ঠরোগের সিমটম, লক্ষণগুলো দেখা যাচ্ছে। কুষ্ঠরোগ, লেপ্রোসির বাংলা হচ্ছে কুষ্ঠরোগ, যেটা হাতে পায়ে মুখে বা সারা শরীরেও হতে পারে এবং এটা এক ধরনের কি চর্মরোগ। তো এই চর্মরোগের কিছু ভয়ঙ্কর ছবি আছে। নর্মালি যে মানুষের যে চর্মরোগ হয় সেগুলোর ছবিগুলো খুবই আই ইরিটেটিং, যার জন্য আমি একটা মানে অ্যানিমেশন টাইপের ছবি দেওয়ার চেষ্টা করেছি। লেপ্রোসি বিভিন্ন ধরনের হতে পারে, যেটা ওই যে হাত পায়ের চামড়া ছুলে যেতে পারে বা মুখে বা শরীরের বিভিন্ন স্থানে স্পট হতে পারে বা মুখে বা শরীরের বিভিন্ন স্থানে তোমার এই যেরকম ছোট ছোট গোল গোল টিউমারের মতো ফুলে ফুলে উঠতে পারে। তো বিভিন্ন ধরনের লেপ্রোসি আছে, আবার সাদাও হয়ে যেতে পারে, অনেক সময় দেখা যায় স্কিন জায়গায় জায়গায় সাদা হয়ে গিয়েছে, এগুলো এক ধরনের লেপ্রোসি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই লেপ্রোসিকে কিভাবে ডিল করছে, এটাই হচ্ছে আজকের মূল টপিক অফ ডিসকাশন। তো পিকচারে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যার নাম হচ্ছে স্টিভেন রিড, এবং এখানে দেখো একটি লোগো দেখা যাচ্ছে। লোগোটার নাম কি? IDRI, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, এখানে কি বলেছে 2 নাম্বার, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট রিটেন বাই স্টিভ রিড। আমরা একটা টেক্সট পড়ব যেটা লিখেছেন কে? স্টিভ রিড,
who is the founder, president, and chief scientific officer of Infectious Disease Research Institute IDRI, যে হচ্ছে এই প্রতিষ্ঠানের কি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং চিফ সায়েন্টিফিক অফিসার বা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। IDRI is a non-profit organization based in Seattle, USA. এটা এক ধরনের অলাভজনক প্রতিষ্ঠান, কোথায় আছে? সিটেলে, ইউএসএ এর সিটেলে। It develops novel and advanced products for the diagnosis, prevention, and treatment of neglected diseases related to poverty. আচ্ছা, তাহলে এই প্রতিষ্ঠানের মূল কাজ কি? It develops novel and advanced products. এটা নতুন, এখানে নোভেল অর্থ হচ্ছে নতুন, এবং অ্যাডভান্স আধুনিক প্রোডাক্ট তৈরি করে কি করার জন্য? ফর দ্য ডায়াগনোসিস রোগ নির্ণয়, প্রিভেনশন প্রতিরোধ, অ্যান্ড ট্রিটমেন্ট অফ নেগলেক্টেড ডিজিজেস যেসব রোগ হচ্ছে অবহেলিত সেগুলোর চিকিৎসা আবিষ্কার করে। রিলেটেড টু পভার্টি অর্থাৎ যেই রোগগুলো কি হয় দারিদ্রতার সাথে সম্পর্কিত এবং স্বাভাবিকভাবেই সেগুলো কি নেগলেক্টেড বা অবহেলিত, এই সব রোগ নির্ণয়, প্রতিরোধ এবং এগুলো চিকিৎসা নিয়ে কাজ করে এবং নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে। আমাদের দেশেও একটা গবেষণা প্রতিষ্ঠান আছে IEDCR, যেটাও হচ্ছে কি করে রোগ নিয়ন্ত্রণ এবং কিভাবে প্রতিরোধ করা যায় এগুলো নিয়ে গবেষণা করে। এরকম ইউএসএ তো আছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যদি ব্যক্তি মানে ফাউন্ডার হচ্ছে একজন ব্যক্তি, আর আমাদের দেশের IEDCR হচ্ছে তোমার সরকারি প্রতিষ্ঠান। এবং করোনা ভাইরাসের জন্য মূলত এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের নজরে এসেছে। প্রতিদিন নিউজ পেপারে আমরা এটার ব্রিফিং দেখতে পাচ্ছি, করোনা ভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছে। তো ওরাও এই অনেক রোগ নিয়ে গবেষণা চালায়। চলো দেখে নেওয়া যাক উনি কি বলেছেন। এই স্টেটমেন্টটা হচ্ছে ওনার কথা এখানে তুলে দিয়েছে টেক্সট আকারে। So let's get started. When I started working on the research and science of leprosy more than a decade ago, এখানে আই হচ্ছে স্টিভ রিড, ওনার কথা বলা হচ্ছে যে যখন আমি এই লেপ্রোসি নিয়ে কি করলাম, গবেষণা করা শুরু করলাম এবং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা শুরু করলাম। মোর দ্যান এ ডিকেড এগো, এক দশকেরও বেশি সময় আগে। পিপল থট, তখন মানুষ কি চিন্তা করতো, দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, এই দীর্ঘস্থায়ী ইনফেকশাস বা সংক্রামক রোগটি উড এলিমিনেট ইটসেলফ, এই সংক্রামক রোগটি একাই চলে যাবে। এটা এক দশক আগে মানুষ চিন্তা করত, উনি যখন কাজ করা শুরু করলো তারও এক দশক আগে। অ্যান্ড বাম আউট লোগো অফ IDRI ওভার টাইম, এবং IDRI এই যে গবেষণা প্রতিষ্ঠানটি, এটাকে তারা কি করলো, খুবই নেগলেক্টেড ভাবে দেখলো যে এটার কোনো দরকার নাই বা তাদের ডিমোটিভেট করার চেষ্টা করলো। উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, উনি বলছেন যে আমাদের এসব দেখার সময় নেই। কোন সব? এই যে মানুষ যে তাদেরকে নেগলেক্ট করছে, যে একটা এমন অসুখ নিয়ে তারা গবেষণা করছে যেটা একাই চলে যাবে তাদের ধারণা, তো এই যে তাদেরকে ডিমোটিভেট করা হচ্ছে। তো উনি বলল যে আমাদের এগুলো শোনার টাইম নাই। কেন? ওয়াই? নিয়ারলি 250,000 new cases of leprosy are diagnosed every year. তাহলে প্রতি বছর কি হচ্ছে, প্রায় 2,50,000 নতুন কেস আসছে লেপ্রোসির, আর ডায়াগনোসড ওভার এভরি ইয়ার, যেখানে এই লেপ্রোসির রোগ নির্ণয় করা হচ্ছে। অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড, এবং আরো অনেক কেস আছে যেগুলো কি করা হচ্ছে, যেগুলো ধরাই যাচ্ছে না বা তারা অপরীক্ষিতভাবে থেকে যাচ্ছে। Approximately 10% of new cases occur in children. প্রায় 10%, প্রায় 10 ভাগ
নতুন কেস আসছে কাদের মধ্য থেকে? শুধু চিলড্রেনদের মধ্য থেকে। See, there is a map, world map, এবং there is red marking on some certain area. Which areas? South America, Africa and Asia. তো এখানে এশিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকার রেড মার্কিং করা হয়েছে। কেন? কারণ এইসব এরিয়াতেই লেপ্রোসি রোগটা দেখা দেয়। এবং আমরা প্রিভিয়াসলি কি জানলাম? যে দারিদ্র থেকে মূলত তৈরি হওয়া রোগ নিয়ে IDRI গবেষণা করে। এবং আমরা জানি যে এই যে আফ্রিকা মহাদেশ কিন্তু খুবই দরিদ্র অন্যান্য দেশের তুলনায়। আমাদের এশিয়া মহাদেশও খুব একটা না, খুব একটা যে সলভেন্ট সেটাও না। আবার এইসব এই দক্ষিণ আমেরিকা মহাদেশও তুলনামূলকভাবে কম্পারেটিভলি একটু দরিদ্র। আচ্ছা, দেখি এখানে কি বলে। Even though it's associated with biblical time, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. এই লেপ্রোসি রোগটা বহু প্রাচীন কাল থেকে শুরু হয়েছে। এই বিবলিক্যাল টাইম বলতে বোঝাচ্ছে অনেক আগের থেকে এই রোগটা আছে এবং বর্তমান যুগেও এখন এটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং 130টি দেশে এই রোগটি পাওয়া গেছে। It's most prevalent in a number of countries throughout Africa, Asia and South America. তাহলে এই তিনটি মহাদেশে এই প্রধানভাবে এই রোগটি দেখা যাচ্ছে। Symptoms include progressive and permanent damage to the skin. তাহলে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো কি? প্রোগ্রেসিভ, মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। শরীরের কোনো একটা জায়গায় দেখা দিলে সেটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ, এবং স্থায়ীভাবে স্কিনে ড্যামেজ করছে। আর কোথায়? নার্ভ, স্নায়ুতে, লাইমস, মুখমণ্ডল বা সারা শরীরে, অঙ্গ প্রত্যঙ্গে, অ্যান্ড আইস, এবং চোখেও। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, অর্থাৎ তারা অনেক বছর লাগাতে পারে শরীরের বাইরে বের হওয়ার জন্য। রোগটি সুপ্ত অবস্থায় আমাদের স্কিন, নার্ভ, লাইমস এবং আই এর ভিতরে থাকতে পারে এবং অনেক বছর পরে সেগুলা বের হতে পারে। এটা আরো বেশি ভয়ঙ্কর। মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোস এট অ্যান আর্লি স্টেজ। তাহলে আরো কি করে? এই রোগটি নির্ণয় করা আরো কঠিন হয়ে পড়ে। Even worse, leprosy comes with a stigma. আরো অবস্থাটা আরো বেশি খারাপ হয় কখন? যখন লেপ্রোসি একটা সোশ্যাল স্টিগমা হয়ে যখন আসে, বা স্টিগমা বলতে বোঝানো হচ্ছে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি। যার সমাজে কুষ্ঠরোগ হচ্ছে তাকে সবাই দেখা যাচ্ছে একঘরে করে দিচ্ছে বা তার প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিচ্ছে। Unlike most other diseases, leprosy results in isolation as people with leprosy are often shunned. সামাজিকভাবে তাকে, যার অন্যান্য অসুখের মতো, মানে সব অসুখেই তো আর মানুষকে হেনস্থা হতে হয় না, কিন্তু এই লেপ্রোসি যাদের হচ্ছে তাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সোশ্যালি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। The good news, however, is that আরেকটা সুসংবাদ আছে, যাই হোক সেটা কি? We now have the key scientific solutions. আমাদের কাছে এখন বৈজ্ঞানিক সলিউশন আছে and momentum as well as key collaboration to finally have the opportunity to eliminate leprosy. এবং আমাদের কাছে একটা গতিশীলতা আছে, আর কি আছে? as well as key collaboration, এবং আমাদের সাহায্য আছে
to finally have the opportunity to eliminate leprosy. এবং আমরা একদিন সেই অপরচুনিটি বা সেই সুযোগটা পাবো কি করার জন্য, লেপ্রোসিটা একদম দূর করে দেওয়ার জন্য। I couldn't have said this 10 years ago. এটা আমি 10 বছর আগে বলতে পারতাম না, বাট উনি কি করছেন, উনি 10 বছর পরে এই কথাগুলো বলতে পারছেন যে আমরা এটাকে এলিমিনেট করতে পারবো। অর্থাৎ সায়েন্স তাকে এই সাহসটা দিয়েছে বলার। এবং সায়েন্স, মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্সড হয়েছে, গবেষণার ক্ষেত্রে উন্নতি হয়েছে, এবং 10 বছর আগে যেটা সে বলতে পারতো না, এখন সে সেটা বলতে পারছে। At IDRI তে we are also attacking leprosy in 2 different ways. আমরা দুইভাবে লেপ্রোসিকে মোকাবেলা করছি। তাদের যে গবেষণা প্রতিষ্ঠান IDRI আছে, সেখানে তারা দুইভাবে লেপ্রোসির কি করছে, মোকাবেলা করছে বা একে ঘায়েল করার চেষ্টা করছে। সেই দুইভাবে কিভাবে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর তোমরা এইটুকু বাসায় পড়ে নিবে, আর যদি পারো তাহলে পুরো চ্যাপ্টারটাই লেসন 2টা পড়ে রাখবে। আমরা নেক্সট ক্লাসে বাকিটা পড়বো। বাকিটা পড়ে কিছু কোশ্চেন আছে, কিছু শব্দার্থ আছে, ওগুলো আমরা সলভ করব। Thank you for being with me.